আমাদের থার্ড টার্মিনালের যে ইস্যুটা। থার্ড টার্মিনালে যেটা হয়েছে যে আমরা আসলে কিন্তু থার্ড টার্মিনালটা সফট লঞ্চ হয়েছিল, আমরা একটা ট্রায়াল হিসাবে কিন্তু আমরা অলরেডি ওখানে আমাদের নেটওয়ার্ক ডেপ্লয়েড আছে। এখন এই নেটওয়ার্ক ডেপ্লয়মেন্টের জায়গায় আমাদের এটার এক্সপানশনের দরকার আছে। ওটা যেহেতু একটা মিনিয়েচার ফর্মে হয়েছিল, ছোট ফর্মে হয়েছিল, আমাদের ডেপ্লয়মেন্ট আছে, টেস্ট অ্যান্ড ট্রায়াল হয়ে গেছে। বাট আমাদেরকে থার্ড টার্মিনালের যে অথরিটি, মানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, আমরা যেটাকে ক্যাব বলি, ওনারা আমরা বারবার লিখছি, কারণ এটা এমন একটা জনগুরুত্বপূর্ণ জায়গা হবে যেটা যখন ফাংশনাল হবে, অপারেশনাল হবে এই থার্ড টার্মিনাল, ওখানে যদি নেটওয়ার্ক না থাকে, সো আমরা আগেও বলেছি যে এএনএস অপারেটররা হচ্ছে ভালনারেবল একটা পজিশনে থাকে। আপনি ফাইবার কাটা গেল, কোনো অসুবিধা নেই, টাওয়ার নেই, তার জন্য কি হলো কেউ জানে না, কিন্তু রবি বা বাংলালিংক বা জিপি বা টেলিটকের নেটওয়ার্ক নেই, এটা কিন্তু ওই অপারেটর দায়ী। সো কালকে যখন থার্ড টার্মিনাল উদ্বোধন হবে, ওখানে যদি আমাদের এই নেটওয়ার্ক অপারেটরদের যদি নেটওয়ার্ক না থাকে, সো আমরা দায়ী হব। সো এই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমরা বারবার কমিউনিকেট করছি থার্ড টার্মিনাল কর্তৃপক্ষকে যে আমাদেরকে এটা অনুমতি দেওয়া হোক। বাট ওনারা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে আছে, নিশ্চয়ই কোনো জটিলতা আছে, সমাধান হয়নি এখন পর্যন্ত। আমরা সুনির্দিষ্ট কোনো আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আমরা কিন্তু এটাও বলেছি যে আসলে আমাদেরকে যদি আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইট উইল টেক অ্যানাদার 4 to 5 months, কারণ আমাদের ইকুইপমেন্ট ইম্পোর্ট করা থেকে শুরু করে ওটাকে আপনার ডিজাইন, নেটওয়ার্ক ডিজাইন হ্যাজ বিন ডান অলরেডি, বাট যেটা দরকার হচ্ছে ওটাকে তো লাগাতে হবে, ডিপ্লয় করতে হবে। সো এটা করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। সো আমাদেরকে যদি আগে না বলা হয়, সাডেনলি 1 সপ্তাহ আগে যদি বলা হয় যে তোমরা এখন এটাকে রোল আউট করো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট।